সোনু সুদ বাস্তবের হিরো। এই একজনকে আমি হিরো বলি, আমি কখনোই তাকে ভিলেন বলতে নারাজ। আজকে যদি তাকে পর্দায় যদি দেখি ভিলেনের চরিত্র করছে, আমি তাকে বলবো ওই দেখো বাস্তবের হিরো। এতটাই গুণমুগ্ধ ফ্যান হয়ে গেছি আমি তার, তার মানবিক কিছু কাজ দেখে। আজকে সে বলেছে একটা জিনিস, সরকারের কাছে দাবি জানিয়েছে 16 বছরেরও কম বয়সীদের জন্য, শিশুদের, বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা হোক। কিন্তু এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরবো বন্ধুরা। আমি যেখান থেকে নিউজটা দেখছি তার বাইরেও আমি কিছু কথা বলবো। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাতে একটা লাইক দাও। প্লিজ সাপোর্ট করো, অনেকটা ওকে তো সাপোর্ট করো প্লিজ, আমাদেরকে না হয় একটু সাপোর্ট করলে ইনফরমেটিভ ভিডিও বানাই, কোনো ছ্যাবলামি ভিডিও কিন্তু আমরা করি না। নোংরামো কাপড় তুলে লুঙ্গি খুলে এরম ভিডিও কিন্তু বানাই না। প্লিজ সাপোর্ট মি। কারণ আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ভালো কাজকে কখনো কদর দেওয়া হয় না। যাই হোক, আসল ঘটনায় আসি। গাজিয়াবাদের 3 বোনের একটা মর্মান্তিক ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। আর এই ঘটনার রেশ ধরেই ফের সরব হলেন অভিনেতা এবং সমাজসেবী সোনু সুদ, সোশ্যাল ওয়ার্কার। তার স্পষ্ট বার্তা, শিশুদের স্ক্রিন নয়, আমাদের সঙ্গ প্রয়োজন। ঠিক কী হয়েছে ব্যাপারটা দেখো। আজকে যদি তুমি দেখো তোমার বাড়ির আশেপাশে বা তোমার বাড়িতেই বাচ্চাদেরকে হাতে ফোন ধরিয়ে দেওয়া হচ্ছে, আর এর জন্য দায়ী কারা? মা বাবারা। ইয়েস, মা বাবারাই কিছু বাচ্চাদের মাথাটা খেয়ে ফেলছে তাদের হাতে ফোনটা তুলে দিয়ে। খাবার খেতে চাইছে না, ফোন দিয়ে দাও, সোশ্যাল মিডিয়ায় ভিডিও স্ক্রোল করতে থাকছে। বায়না ধরেছে, ফোন দিয়ে দাও, সোশ্যাল মিডিয়ায় ভিডিও স্ক্রোল করতে থাকবে, কখনো ইউটিউব, কখনো ইনস্টাগ্রাম, কখনো ফেসবুক। ঘুমোতে চাইছে না, নাও ফোন দিয়ে দাও, ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়বে। আজকে এর প্রভাবটা কিন্তু অন্য জায়গায় পড়ছে, সেটা তারা বুঝতেও পারছে না। আমি মানছি যে ফোন ছাড়া এখন বাচ্চাদের মানুষ করা যাবে না, কিন্তু ঠিক ততটাই দাও যতটা তোমার দরকার। বা সোশ্যাল মিডিয়া খুলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, বা গেম, এগুলো থেকে মানে বাচ্চাদের প্রচুর ক্ষতি হচ্ছে। যার জন্য উল্টোপাল্টা গান বাচ্চাদের এখন মুখস্থ হয়ে যাচ্ছে, কিন্তু পড়াশোনা কিন্তু একটা লাইনও মুখস্থ হচ্ছে না, বইয়ের পাতার একটা লাইন। এগুলো কিন্তু আমাদের সময় ছিল না। বাবা মাদের বাচ্চাদের একটু সঙ্গ দিতে হবে, প্রকৃতির সাথে মিলেমিশে মেশাতে হবে। হয়তো এখন সেই তুলনায় বাচ্চাদের জন্য খেলার মাঠ কমে গিয়েছে, কিন্তু আশেপাশে একটু ফাঁকা জায়গায় যান না, নিয়ে গিয়ে একটু বাচ্চাদের সঙ্গে খেলুন না। কখনো লুকোচুরি, ধরাধরি, বা একটা প্লাস্টিকের বা ফুটবল একটা একটু শর্ট দিন তার কাছে। মেয়ে হলে তার ওই যে প্লাস্টিকের রিংগুলো, কি খেলাটা বলে ওটা, ধরো একটা প্লাস্টিকের রিং ছুঁড়ে ওখানটায় টিপ করতে হবে। এরকম খেলা খেলুন না একটু বাচ্চাদের সঙ্গে, বাচ্চাদের সময় দিন, রূপকথার গল্প বলুন। সেটা কি করলে করা যায় না? সো এবারে ব্যাপারটা কি হয়েছে, অস্ট্রেলিয়ার আদলে ভারতেও 16 বছরের কম বয়সের শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া এবং অনলাইন গেমিং নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তিনি, সোনু সুদ। সোনু সুদের এই দাবির পেছনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ যুক্তি। সেই গুরুত্বপূর্ণ যুক্তিগুলো আমি কয়েকটা তুলে ধরছি, তোমরা প্লিজ শোনো। অ্যালগোরিদম নয়, প্রয়োজন অভিভাবকত্ব। যেমন সোনু সুদের মতে শৈশব কাটে সঠিক দিক নির্দেশনায়, ফোনের জটিল অ্যালগোরিদমে নয়। শিশুরা এখন খাওয়ার সময় ফোনের স্ক্রিনে ডুবে থাকে, যা তাদের মানসিক বিকাশে বাধা দিচ্ছে। মানসিক চাপ ও আসক্তি, অনলাইন গেমিং এবং সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল জগৎ শিশুদের মনে এক অদৃশ্য চাপ তৈরি করছে। এর ফলে বাড়ছে একাকিত্ব এবং অবসাদ। পরিবারের সঙ্গে দূরত্ব, ফোনের স্ক্রিন আমাদের পরিবারের সদস্যদের একে অপরের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। শিশুরা যখন মা বাবার সঙ্গ চায়, তখন আমরা তাদের হাতে ফোন ধরিয়ে দিচ্ছি, যা ভবিষ্যতের জন্য বিপজ্জনক। সোনু সুদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়েছেন যেন বিষয়টি একটি জাতীয় আন্দোলনের রূপ দেওয়া হয়, এবং তার মতে পড়াশোনার জন্য টেকনোলজি অবশ্যই দরকার, কিন্তু বিনোদনের নামে শিশুদের জীবনকে ঝুঁকির মুখে ফেলা ঠিক নয়। তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমার প্রশ্ন রইল যে আপনি কি মনে করেন ভারতের 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গেমিং প্ল্যাটফর্ম থেকে তাদেরকে নিষিদ্ধ করা হোক, বা নাকি কঠোর নজরদারি যথেষ্ট? তো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাও বন্ধুরা। বাচ্চাদের এটাই কোথাও গিয়ে ভুল হচ্ছে, তাদের হাতে ফোন ধরিয়ে দেওয়া। এটা মা বাবাদের একটু খেয়াল রাখা দরকার।
লিমিট রেখে কেউ করতে চাইছে না, বা অনেক সময় বাচ্চারা অনেক সময় বাবা মার সঙ্গ চায়। যেমন মা বাবা কাজ থেকে এলো, অফিস থেকে এলো, বাচ্চারা তাদের সময় চাইছে কিন্তু সময়টা দিতে পারছে না, বা হাত মুখ ধুয়ে রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করে মা বাবারা ফোন ঘাঁটছে। সেই ফোনের স্ক্রিনের দিকে তার বাচ্চারাও ছুটে চলে এলো। সেই যে ফোনের স্ক্রিনের দিকে দেখছে, সোশ্যাল মিডিয়ায় এখন অনেক ছ্যাবলামি নোংরামি ভিডিও হচ্ছে, সেগুলো থেকে তারা কী শিখবে? তাদের মুখের মধ্যে তারা নোংরা কোনো চিন্তাভাবনা ঢুকে যাবে। তো একটু লিমিট রেখে তাদের জন্য কিছু যদি ব্যবস্থা নেওয়া হয়, আমার মনে হয় এটা ভালো হবে। তবে সরকারি কিছু ব্যবস্থা নেওয়ার থেকে আমার মনে হয় মা বাবাদের একটু সতর্ক হওয়া দরকার। এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই জানাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।